এমন করতেছো কেন? কি হইছে? তুমি জানো না তুমি কি করছো? ওটার জন্য তো আমি বারবার সরি বলছি। সরি? তোমার সরি কি পারবে সবকিছু সমাধান করে দিতে? সমাধান করতে পারবে কিনা জানি, তোমার এই ইগনোরেন্স আমি নিতে পারতেছি না। আর সবাই কেমন আলাদা আলাদা হয়ে আছে। প্লিজ সবকিছু আগের মতো চাই, ভুলে যাও। আমরা আগের মতো থাকতে চাই। প্রীতম, আগের মতো থাকা আমার পক্ষে সম্ভব না। তোমার সাথে আমি আবার মিশবো, আমার সস্তা ইমোশনস গুলো তোমার জন্য গ্রো করবে, যেটা তোমার ভালো লাগবে না। তো এর থেকে ভালো আমি আমার সস্তা ইমোশনস গুলো নিজের মধ্যে রাখি। আসতে দাও, এবার আমি কিছু মনে করবো না, কারণ তোমার জন্য যে ফিলিংস আমার কাজ করতেছে সেটা আগে কারোর জন্য করে নাই। কেমন যেন তোমার মধ্যে হারিয়ে গেছে। তোমাকে ছাড়া আমি আর কিছু ভাবতে পারতেছি না। তোমার এই কথাগুলো না আমার বিশ্বাস করতে একদম ইচ্ছা করছে না। আমার মনে তোমার জন্য ফিলিংস আছে। আমি তোমাকে ভালোবেসে ফেলছি, আর আমার মায়ের কথা বিশ্বাস রেখে বলতেছি আই লাভ ইউ। প্রীতম, আমি কি তোমার জীবনের ফার্স্ট লাভ? আমি কার জীবনের সেকেন্ড লাভ হতে চাই না। না, আমার আগে অনেক রিলেশন হয়েছে, কিন্তু কখনো প্রেম হয় না। ইউ আর মাই ফার্স্ট লাভ। হ্যাঁ বলো। কি করো? বাসায় ঢুকলাম মাত্র, ফ্রেশ হবো। আচ্ছা ঠিক আছে। দেখতে কত ভালো প্রেম পুরো শিখ স্যার এগুলো পড়াই দিছে, তুমি পাও না ক্লাস। আমার থেকে নোটটা নিয়ে নিও। এত সুন্দর ভার্সিটি লাইফটা কালকেই শেষ হয়ে যাবে রে। আয়রার বাসায় তো সবকিছুই জানাজানি হয়ে গেছে। ওর আব্বু বলছে আমাদের এসব প্রেম ভালোবাসা কোনো কিছু নেই, বুঝবে না, আমাদের দুইজনের বিয়ে দিয়ে দিবে। খুব দ্রুত চাকরির ব্যবস্থা করতে হবে। ভালোই তো, তোদের তো সব সেট, বিয়ে সেট, চাকরি সেট। আমার কোনো প্ল্যান নেই। আর লাইফে প্ল্যান করবো, সেই প্ল্যান ওয়ার্ক করবে না, ফেল করবে, সেই জন্য আবার প্ল্যান করবো। ওইসবের মধ্যে আমি নেই। আমার লাইফে যেটা আসবে সেটা ফেস করবো। লিভিং ইন দ্য প্রেজেন্ট ব্রো। এখন তাহলে কি করবে? বিয়ে করবো। সবসময় কি দুষ্টামি করি না? আবার টেবিলে কোনো দুষ্টামি না। মা দুষ্টুমি না, আমি সত্যি প্রীতমকে অনেক পছন্দ করি। পরীক্ষার পর আমার মনে হচ্ছে যে আসলে ওকে ছাড়া থাকা আমার সম্ভব। তাই কোনো কিছু না লুকিয়ে তোমাদের সব সত্যি বলে দিই। আমার তো হেভি গুলো লাগছে। পাপা তোমাকে বাসায় আসতে বলছে। কেন? বাসায় আমাদের রিলেশনের কথা বলে দিচ্ছি। বাবা বলছে তোমার ফ্যামিলিকে নিয়ে বাসায় দেখা করতে। আমি তো এখন এগুলো নিয়ে কথা বলতে চাই না। কেন? এখন তো বিয়ে করার প্ল্যান নাই, পরে। প্রীতম, আমি তোমাকে অনেক মিস করি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমাদের তো প্রতিদিন দেখা হচ্ছে। মিস করতেছো এখন, আমি তো তোমাকে মিস করি। এখন মিস করলে কি বিয়ে করে ফেলতে হবে না? বিয়ে কোথা থেকে আসলো? আউট অফ আমি বিয়ে করতে পারবো। রিল্যাক্স, ঠিক আছে। তুমি বাসায় আসো, পাপার সাথে কথা বলো। ঠিক আছে, আসবো পরে কোনো এক সময়। কোনো এক সময় না, কালকে আসো। বিয়ে না হয় পরেই করলাম, কিন্তু তোমার আর আমার রিলেশনশিপটা যে সিরিয়াস, এতটুকু বুঝাতে তো হবে পাপাকে। এটা বোঝানোর জন্য হলেও আসো প্লিজ। ফাইন, ঠিক আছে, আসবো। কি করছে এখন? বলো তো, আমি কিছু করছি না। কোম্পানির সফটওয়্যার ডেভেলপমেন্ট কাজ তোমার বাবা কি করে? উনি আমাদের সাথে থাকেন না, আমরা অনেকদিন ধরে সেপারেটেড। ওর যখন 7 বছর বয়স তখন থেকে আমরা আলাদা থাকি। তোমার প্রবলেমের কারণে আমরা কি করে? এর সাথে তো তোমরা কে সুন্দর বসে আসবে? তো আপনি কি মেয়ে বিয়ে দিবেন না আমার কাছে? তুমি দাঁড়িয়ে গেলে কেন? আমি তো তেমন কিছু বলি। একজন মহিলা তার ছেলেকে 7 বছর বয়স থেকে পেলে বসে বড় করছে, কোনোদিন বাবার অভাব বুঝতে দেয় না। সেই ছেলের বিয়ের কথা বলতে সে এখন তাকে কথা শুনতে হচ্ছে। ছেলের বিয়ের সময় বাবা না থাকলে লোক কি বলবে, সমাজ কি বলবে? আর যে মানুষটার কাছে আমরা কখনো গুরুত্বপূর্ণই ছিলাম না, এখন আমার বিয়েতে তাকে আসতে হবে। করলাম না তাহলে বিয়ে। তুমি তো সিরিয়াস হয়ে যাচ্ছ। আমি তো তেমন কিছু বলি। সিরিয়াস তো আপনি বানাই ফেলছে। তারা আলাদা থাকে বলার পরেও বিয়েতে থাকা নিয়ে আবার একটা কথা চলছে। আপনি আমার মাকে ট্রেলে অপমান করতেছে। আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমাদের ভালো